হচ্ছে 500টা চায়না বা চায়না হতে পারে। এই যে 1860 লিখা, মানে তখনকার আমলের কয়েন। এই যে পাকিস্তান আমলের 50 পয়সা এই যে লিখা আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো। তো আমি এখন আমার একটা ফ্রেন্ডের বাসায় আছি, আর এখানে একটা একটা ইউনিক জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে আপনার সামনে আসলাম। আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে যে একটা ইউনিক শখ আছে। ইউনিক শখ বলতে এটা অনেকেরই থাকে, অনেকে বলতে কি মুষ্টি কয়েকজন আছে যারা আসলে এইসব এই শখটা আসলে নিজেদের মধ্যে রাখছে। আর সেটা হচ্ছে যে বিভিন্ন দেশের কয়েন নোট এগুলা কালেকশন করা। তো এরকম আমার একটা ফ্রেন্ডও, তার একটা শখ, সে এইসব নোট বা বিভিন্ন দেশের কয়েন এগুলো সে কালেকশন করে। তো আজকে আমি একটু তার বাসায় আসছি এবং সে আমার খুব কাছে একটা ফ্রেন্ড। একবার আমার বলছিল যে তার এরকম একটা তার কাছে অনেক দেশের নোট কয়েন এগুলো আছে। আমি হয়তো ভাবছি যে হয়তো থাকতে পারে, কারণ আমি ছোটকালে এরকম 5-6টা কয়েন 7-8টা কয়েন নিয়ে আমি ভাবসাব করতাম, তাই আমার কাছে অনেক দেশে কয়েন টয়েন আছে। বাট আমি আজকে তার বাসা আসার পর মানে দেখে অবাক হয়ে গেছি যে তার কাছে এত পরিমাণ কয়েন, এত পরিমাণ নোট তার কাছে, মাসাল্লাহ। মানে এত পরিমাণ আছে বলার ভাই, আমি আসলে ভাবি নাই। তো আজকে তার বাসা আসছিলাম, এমনি তার বাসা পুরা খালি। সে আজকে বললো বন্ধু বাসায় আসো, না এসে কথায় কথায় উঠলো। তো এই নোটের কাহিনী, কয়েনের কাহিনী, তো এগুলো হচ্ছে যে এখন দেখার জন্য তারা বললাম, দেখানোর জন্য। তো ভাবলাম যে আমি দেখতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে শেয়ার বলতে কি অনেকেই জিনিসটা দেখলে আনন্দ পাবে, বা এটা কোনো ইউনিক জিনিস, তো যেন অনেক দেশের কয়েন অনেক দেশের নোট এগুলো আছে। তো ভাবলাম আমি দেখি আপনাদের একটু দেখাই। চলো দেখি তার কাছে আসলে কি কি কালেকশন আছে, কি কি নোট বা কি কি কয়েন কালেকশন আছে। তো আগে কয়েন দিয়ে শুরু করি, চলো দেখি। তো এই হচ্ছে আমার বন্ধুর এই যে কয়েনের ব্যাগ। এটাতে কি কি পরিমাণ কয়েন আছে এটা এখন দেখাই দিয়েছে আপনাদের। তো আমি এখন ভাবতেছি এটা এটা একটা আলাদা কাহিনী আছে, এটা পরে শেয়ার করতেছি। এটার ভিতরে কয়েন আছে, এটা একটু এটা সাইড রাখলাম। তো বিসমিল্লাহ করে ঢালি আগে। এই কি পরিমাণ কয়েন আছে একটু দেখাই। বিসমিল্লাহ মানে 1 2 3। আর এই এই হচ্ছে আমার বন্ধুর কয়েনের কালেকশন। যেখানে মিনিমাম 500 কয়েন তো আছেই, মানে এই দুইটা মিলে। তবে এখানে 500 500 কাছাকাছি, 500 পাশে বন্ধু, আরো বেশি হইতে পারে বা কিছু কম হইতে পারে। এখানে দেখেন কি পরিমাণ কয়েন তার কালেকশনে আছে। এইগুলো তো এতক্ষণ দেখাইলাম আপনাদের, এটার ভিতরে কতগুলো কয়েন আছে। এটার ভিতরে কিন্তু কয়েনই আছে, তবে এটা হচ্ছে এটা একটু আমার বন্ধুর কাছে বেশি মর্যাদাপূর্ণ, এবং এটার কিছু কাহিনী আছে। এই যে এই কাহিনীটা আপনার সাথে একটু শেয়ার করি। এই ব্যাগটা এখন ছিঁড়া একবারে, অবস্থা পুরো খারাপ। এটা আমার বন্ধুর কাছে বেশি মর্যাদাপূর্ণ এই কারণে যে এটার ভিতরে যে কয়েনগুলো আছে এইগুলো হচ্ছে তার প্রথম দিকে কালেকশন করা কয়েন, এবং সে এই কয়েনগুলো কালেকশন করতে তার অনেক কষ্ট হয়েছে। ইভেন তার এই যে শখটা সে হচ্ছে শুরু করতে, মানে শখটা তার জন্ম হয়েছে 2007-06 এরকম আসার সময় থেকে। আমার মনে আছে তখন আমি হচ্ছে যে তখন আর ছোটবেলায় 4-5 যখন পড়তাম, তখন অবশ্য আমরা 4-5 পড়তাম, এই যে 2007 সালের দিকে। তখন হচ্ছে যে আমিও কিছু কয়েন কালেকশন করতাম, মানে বাংলাদেশে। আমার আসলে এই শখটা এত বিশাল পরিমাণে ছিল না, এই টুকটাক পাইলে রাখতাম, অবশ্য নাই। ওই যে তখন আমার এক ভাই আমাদের বাইরে থেকে একটা কয়েন দিয়েছিল, আমার খেয়াল আছে। তবে এটা আমার শখ ছিল না, তো তখন বয়সের কারণে একটু মজা করতে জমাইছি। বাট তার এটা কিন্তু শখ। এবং এই ব্যাগটা দেখেন 2007 সালের ব্যাগ, যেটা ছিঁড়ে এর অবস্থা পুরো খারাপ। তার ভাবতে সেটা ব্যাগ আমি গিফট করবো। এই কয়েনগুলো তার প্রথম দিকের একবারে কালেকশন করা। আমি এখন এটা ঘুরতেছি, এই কয়েনটার ভিতরে আসলে তার আবেগ জড়ার মতো বেশি। এটা একটু
একবারে যত্ন করে ঢালি। বন্ধু ক্যামেরাটা নিচে রাখো, নিচের দিকে। এই যে কষা পড়া যে সাউন্ডটা, সেই তো এগুলো তো এগুলো হচ্ছে, এই যে ঢাললাম, এগুলো হচ্ছে তার একবার প্রথম দিকে কালেকশন করা কয়েন। এই যে এখানে অনেক আগের দিনেরও কয়েন আছে কিছু, যেহেতু তার অনেক কষ্ট হয়েছে এগুলোতে, তার মায়া বেশি জড়ানো। তো এখান থেকে কয়েকটা কয়েন আপনাদের দেখাই। তো এটা হচ্ছে হংকং এর $2। দেখাই তো আপনাদেরকে, এই যে হংকং $2। এই যে হংকং এর $2। এটা হচ্ছে এই যে পাকিস্তানের 25 পয়সা। এটা ওই তার ওই কালেকশনেও ছিল, এখানেও আছে, এই 1970 সালের দিকের। এটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের অনেক আগের কয়েন। এই যে মানে লেখাগুলো সব মুছে গেছে। তবে এটা মনে হয় অ্যালুমিনিয়ামের, দস্তার বা পিতলের না, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কয়েন, অনেক লাইট ওয়েট, একবারে পাতলা। এটা হচ্ছে বাংলাদেশের 10 পয়সা, সবুজ বিপ্লব লেখা, অনেক আগের, অনেক আগের, আমি দেখি নাই এরকম, অনেক আগের কয়েন, 10 পয়সা বাংলাদেশের। এটা হচ্ছে 100। এটা কি রে, যাদের মুদ্রার নাম তো আমি কই জানতাম না, মেটিগেস মেবি কিছু একটা এরকম লেখা, 100। এটা হচ্ছে রিপাবলিক অফ মোজাম্বিক। এই যে তাদের 1,000 টাকা বা তাদের মুদ্রা, 1,000 মুদ্রা। তাদের দেশে তো টাকার মান কম, এই কারণে হচ্ছে 1,000 টাকার কয়েন। এই যে আহ, আরব আমিরাতের হচ্ছে যে দুবাইয়ের 1 টাকা। এটা হচ্ছে মালয়েশিয়ার কয়েন, একবারে ছোট। এই যে 5, মালয়েশিয়ান 5 সেন্ট। এটা হচ্ছে আমাদের পাকিস্তান আমলের 1 পয়সা। এই যে 1 পয়সা পাকিস্তান আমলের। এই যে 1 পয়সা লেখা আছে, 1963 সাল 1 পয়সা। এটা হচ্ছে বাংলাদেশের 1 টাকা, 1974 সালে, মানে দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের 1 পয়সা, সরি 1 পয়সা। এই যে এটা দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের 1 পয়সার কয়েন। মানে তখন বাংলাদেশে 1 পয়সা যে, 1 পয়সা দিয়ে যে কিছু কিনা যাইতো, বা 1 পয়সা যে কি পরিমাণ দাম ছিল, এটা আসলে কয়েন থেকে বোঝা যায়। 1974 সালের দেশ স্বাধীনের হওয়ার পর 1 পয়সা। এটা হচ্ছে পাকিস্তান সরকার 1963 সালের কয়েন। এটা হচ্ছে 50 পয়সা, এই কয়েনটা পাকিস্তান আমলের। ইন্ডিয়ান 1 টাকা, 1988 সালের 1 রুপি ইন্ডিয়ান। এটা হচ্ছে মালয়েশিয়ান একটা কয়েন। এই যে ব্যাংক, কি লেখা, জি না, জি তো, ব্যাংক নিগারা মালয়েশিয়া। এই যে এক এক ডলার নেই তো, মালয়েশিয়া থেকে ডলার, হয়তো তখন 1990 সালে তো, হয়তো তখন ডলার ছিল $1। এটা আসলে কোন দেশের বলতে পারতেছি না, আরবিতে লেখা, 100 টাকাই হবে, 100 টাকার একটা কয়েন। এই যে 1 পাউন্ডের মেবি হচ্ছে, এটা হচ্ছে এই যে 1 পাউন্ড লেখা, 1 পাউন্ডের একটা কয়েন। এই যে রানী এলিজাবেথের নামে লেখা। এখানে হচ্ছে বিভিন্ন দেশের, বাংলাদেশেরও আছে, বিভিন্ন দেশের কত ছোট ছোট কয়েন, এটা একবারে ছোট, ক্যামেরাতে আসলে কিরকম বুঝে বলতে পারতেছি না, বাট অনেক ছোট ছোট কয়েন। এই কয়েনগুলি আসলে বেশি কিউট লাগে, বন্ধুরে কইলাম দেওয়ার লাগে, দিব না, কালেকশনের জিনিস, শখের জিনিসকে মানুষে দেয়। বাট এই কয়েনগুলো আসলে অনেক জোস, অনেক সুন্দর, ইউনিক। 1 পয়সা, 10 পয়সা, 5 পয়সা, বিভিন্ন দেশের। যে এটা হচ্ছে পাকিস্তান সরকারের 1 টাকা, পাকিস্তান সরকারের আমলের 1 টাকার কয়েন। সাল হচ্ছে
68 সাল। এটা হচ্ছে বাহারাইনের 1 টাকার কয়েন। এটা হচ্ছে নেপালি 2 টাকা, নেপালের 2 টাকার কয়েন। এটা হচ্ছে ইন্ডিয়ান হাফ রুপি, মানে 50 পয়সা, যে হাফ রুপি লেখা আছে 1956 সালের দিকের। এই যে এটা হচ্ছে বাংলাদেশের এই যে 5 পয়সার কয়েন, চতুর্ভুজাকৃতির। এগুলো আমি ছোটবেলায় দেখছিলাম, বাট এখন এগুলো নাই, এগুলা চল নাই। এটা হচ্ছে পাকিস্তান আমলের 1 পয়সা, এই যে পাকিস্তান সরকার। এটা হচ্ছে নেপালের 2 পয়সা, নেপাল। আর এটা হচ্ছে সেই ভাইরাল 1 টাকার কয়েন, স্বর্ণের কয়েন। মধ্যখান দিয়ে হচ্ছে যে আশা করি সবাই জানে যে মধ্যখান দিয়ে একবার এটা গুজব ছড়াইছিল যে এই কয়েনটা দিতে পারলে 100 টাকা দিব। এর ফাঁদে পড়ে যে আমি কতটি কয়েন মানুষের থেকে 50-60 টাকা দিয়ে কিনছিলাম, কিনা পর আর বেচতাম পারি না, পুরাই লস মনে হয়। তখনকার সময় প্রায় 9-10-এর দিকে হয়তো লসও খাইছিলাম অনেক টাকা, 500 টাকার মতো লস খাইছি। পর মায়ের দিছে বাসার থেকে, বাসার থেকে আমার ব্যাগের থেকে 500 টাকা চুরি করে আমি এই কয়েনটি 500 টাকা কিনছিলাম, পর আর বেচতাম পারি নাই। এই হচ্ছে সেই কয়েন। তো এটা হচ্ছে যে ইন্ডিয়ান না, এটা কোন দেশের? এই যে হাফ রুপিয়া ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান হাফ রুপি 50 পয়সা আর কি। আমার বন্ধু বলতেছে যে এটা হচ্ছে যে একবার পিওর রূপার তৈরি কয়েন আর কি। আর এটা নাকি মানে মাটির নিচে কলসের ভিতরে পাইছিল, একবার পিওর রূপা এই কয়েনটা। দেখতেও পিওর রূপাই মনে হইতেছে আমার কাছে, যদি আমি রূপা মানে পিওর কোনটা নকল কোনটা এটা তো বুঝি না, তবে এটা রূপার মতোই পুরা। হাফ রুপিয়া ইন্ডিয়ান, পুরোটাই রূপার তৈরি, ইন্ডিয়ান 50 পয়সা। আসলে এখানে এত পরিমাণ কয়েন, একটা একটা করে দেখাতে গেলে পুরো একদিন লাগবো, একটা একটা করে দেখাতে গেলে। আর জিনিসগুলো খুবই সুন্দর এবং ইউনিক। এরকম ইউনিক শখ মানুষের থাকেই, খুব কম সংখ্যক মানুষের আছে। আমি জানি অনেকেরই এরকম পোশাক জমানোর শখ আছে, বাট এই শখটা আসলে অন্যরকম, একটু চোখে লাগার মতো। তো এই হচ্ছে আমার বন্ধুর এই কয়েনগুলোর প্রতি আসলে আমার বন্ধু একটু বেশি ভালোবাসা, কারণ এগুলা জমাইতে তার অনেক কষ্ট হয়েছে, যেহেতু এগুলো দিয়ে সে প্রথমে শুরু করছে। এরপর হয়তো আস্তে আস্তে বিভিন্ন ধরনের সোর্স, বিভিন্ন ধরনের লিঙ্ক বা আস্তে আস্তে এটার প্রতি মানে একটু ভিতরে যাইতে পারছে, বাট এগুলো দিয়ে সে শুরু করছে। তো এতক্ষণ তো আমার বন্ধুর যে কয়েনের যে কালেকশন এটা দেখছেন। এটা হচ্ছে আমার বন্ধুর যে নোটের কালেকশনের ইয়েটা, মানে অ্যালবাম। সে হচ্ছে ছবির অ্যালবামের ভিতরে যে নোটগুলো সংরক্ষণ করছে। এখন একটু করে মানে এখনই ঘুরতেছি, এখন আপনার যে তার কাছে কি কি নোট আছে এগুলো দেখবেন। চলেন দেখি কি কি নোট আছে তার কাছে। অ্যালবামটা, এই যে ছবির অ্যালবামে আমার বন্ধু কি কালেকশন করতেছে একটু দেখাই। এ হচ্ছে বাংলাদেশের আগের দিনে যত নোট সবকিছু তার কালেকশনে আছে। এই যে বাংলাদেশের 1 টাকা পুরনো, 2 টাকা, 5 টাকা, আবার এখানেও 2 টাকা আছে। বাংলাদেশ ব্যাংক, এই যে পুরাতন সব নোট। এই যে অনেক আগের 10 টাকা, 10 টাকা, 10 টাকা। এই যে এটা হচ্ছে যে আমাদের ছোটবেলায় যে 10 টাকার প্লাস্টিকের যে নোটটা, এটা হচ্ছে এইটা। আর এগুলো হচ্ছে বর্তমানে বাজারে অ্যাভেলেবেল। 20 টাকার কালেকশন। এই যে এটা হচ্ছে যে 40 টাকা স্মারক নোট, এটাও তো বাজারে নাই, বাজারে ছাড়া নাই স্মারক নোট। তারপরে এই যে 50 টাকার নোট, আগের দিনে 50 টাকা। এই 50 টাকা দুইটা মার্কেটে আছে এখনো, কিন্তু এগুলো অনেক পুরনো। এটা আছে অবশ্যই, এটা নাই। এই যে আগের দিনের 100 টাকা, আগের দিন বলতে আমরা যখন ছোট ছিলাম তখন এই 100 টাকাটা ছিল, এটাও ছিল। এটি হচ্ছে নতুন 200, এটাও নতুন।
এই যে বন্ধুর অ্যালবামে 1,000 টাকার নোট, সেইগুলো খরচ করে না রেখে দিছে 500 টাকা। আর সবচেয়ে ইউনিক যে জিনিস বা সবচেয়ে পুরাতন যেগুলো আমরা দেখি নাই, সেটা হচ্ছে এই যে দুইটা নোট। এই যে 500 টাকার, এই যে একটা 500 টাকার নোট, আরেকটা এটাও 500 টাকাই। বাট এই দুইটা নোট হচ্ছে যে আমরা দেখি নাই কখনো। আমিও আজকে তার কাছে প্রথম দেখলাম। আমার বন্ধু লজ্জা পায়, সে ক্যামেরার সামনে আসবে না, এই কারণে তাকে আনতেছি না। এই যে 500 টাকা দেখেন কতটা পুরাতন। এগুলা আমরা যারা 96 97-তে জন্মগ্রহণ করছি তারা দেখছি কিনা সন্দেহ। আমি দেখি নাই, আমি আজকে প্রথম দেখলাম। আর হচ্ছে এখানে আরেকটা, এই দুইটা হচ্ছে যে একবারেই পুরাতন আমলের নোট। আর নোটগুলো হচ্ছে যে খুবই লম্বা, যার কারণে এটার ভিতরে জায়গা হয় নাই, বন্ধু এখানে ভাঁজ করে রাখছে। একবারে দেখেন কাছে থেকে, এই যে পুরাতন 500 টাকা। এটা কার আমলের নোট? আহ, লুৎফুর রহমান সরকার, উনার আমলের এটা, মানে উনি গভর্নর থাকতো আর কি। আর এটা হচ্ছে, এটা কোনটা? খোরশেদ আলম। মানে এই নোটগুলো অনেক লম্বা, ইন্ডিয়ান যে 2,000 টাকার নোট এটার মতো লম্বা। আর এটা হচ্ছে বাংলাদেশের এই যে রানিং 1,000 টাকা। এ হচ্ছে তার বাংলাদেশের নোটের কালেকশন। এখন দেখি বাইরের দেশে কি কি কালেকশন আছে। ও শিট, এটা হচ্ছে ব্যাংক অফ কোরিয়া, মানে কোরিয়ান নোট, 1,000 টাকার নোট। বন্ধুরে নাকি এটা কেউ গিফট করছে। এটা কানাডার 5 টাকা, এটা প্লাস্টিকের। এই দেখেন আরেকটা জিনিস, এ হচ্ছে 100 টাকা। এটা কত বড় আর কত মোটা, এটা ছবিতে দেখতে বোঝা যায় কিনা জানি না, তবে এটা মিনিমাম 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি মতো হবে, মানে পাশে এত বড়। এটা হচ্ছে পাকিস্তান আমলের। বন্ধু বললো পাকিস্তান আমলের, এই যে লেখা আছে দেখাই, স্টেট অফ পাকিস্তান ব্যাংক, পাকিস্তান আমলের 100 টাকা। এটা হচ্ছে, এটা কোন দেশের রে? এটা হচ্ছে রিয়েল, মানে সৌদি আরবের নোট। এটা হচ্ছে, এটা কি রে? এটা হচ্ছে থাইল্যান্ড। আমি মনে হচ্ছে এটা থেকে মনে হচ্ছে বাংলাদেশের 30 টাকা, বাট এটা থাইল্যান্ডের 20 টাকার নোট। এটা হচ্ছে ইন্ডিয়ান 10 টাকা, এটা অবশ্য ইন্ডিয়াতে এখনো আছে। তারপরে এটা হচ্ছে, এটা কোন দেশের? এটা কোন দেশের? রোমানিয়া। এটা হচ্ছে রোমানিয়ার 100 টাকার নোট। এটা হচ্ছে, এটা পুরাতন হয়ে গেছে, নোটটা বুঝে যেতেছে না। এটা সেন্ট্রাল ব্যাংক অফ মায়ানমার, মিয়ানমারের নোট, মিয়ানমারের 50 টাকা। এটা হচ্ছে ইন্ডিয়ান 10 টাকা, এটা তো চিনেই যায়। এটা কোন দেশের? এটা হচ্ছে, এটা কোন দেশের? পোর্ট, পোর্ট কি তারিখ? পোর্টারও টোরিনা লেহা, কি লেহা এটা? এটা কোন দেশের হতে পারে? তুই জানোস না? বুঝলে গেছস? আচ্ছা, এটা উল্লেখ দেখি আসলে এটা কোন দেশের নোট। লেখা নাই। এটা সে বলতে পারতেছে না, সে আসলে খেয়াল নাই কোন দেশের। এটা হচ্ছে, এটা কি রে, দুবাই না সৌদি? আল্লাহ, এটাও বুঝোস না নাস। রিয়েল, 1 রিয়েল মানে সৌদি আরবিয়ান, সৌদির 1 টাকার নোট। এটা হচ্ছে, এটা তো নামও করতে পারতেছি না। এটা 3 টাকার নোটে না মনে হয়, না? 3 টাকার নোটে প্রথম দেখলাম। বাইর করতে এটা, আমার বন্ধু আসলে একটু লজ্জা পায়, সে নাকি ক্যামেরার সামনে আসবে না, কিন্তু সে এমনি সাইড থেকে লাফায়, সে হরম পাইতেছে। এটা আসলে বুঝতে, মানে অক্ষরটি পড়তে পারতেছি না, বুঝার সিস্টেম নাই। আচ্ছা, এটা 3 টাকার নোট। আমি এই প্রথম 3 টাকার নোট দেখলাম।
সেটা বাদ দাও। এটা হচ্ছে বার্মা ইউনিয়ন, বার্মা ব্যাংক। এই বার্মা কি মায়ানমার না? এটা হচ্ছে মায়ানমারের, এই মায়ানমারের কয় টাকা কি, 75, 75 টাকা। এটা হচ্ছে, এটা কি দেয়? এটা কি থাইল্যান্ড না চায়না? ওটা কুরিয়ার 1000 টাকা। এটা প্রথম দিকে একটা ছিল না? এটা মানে আগের, এটা একটু পুরাতন। পুরাতন এসে কুরিয়ার 1000 টাকা। এটা হচ্ছে, এটা মানে সৌদি আরবের 1 রিয়াল। ওমানের, সরি, এটা হচ্ছে ওমানের 1 টাকা। এটা তো, এটা মনে হয় ইয়ারে মায়ানমার বা থাইল্যান্ড টাইল্যান্ডের টাকা হইতে পারে, মানে এটা তো লেখা নাই, মানে ভাষাতে বুঝাইতেছে না। এটা তো নিজস্ব ভাষাতে লেখা 10 টাকার নোট। হচ্ছে ইন্ডিয়ান, এটা এটা তো আরবিতে লেখা। এটা কোন দেশে? নোটটা অনেক, এটা হচ্ছে আরব আমিরাতের 5 দিরহাম, ইউনাইটেড আরব আমিরাত। ঢুকা রে, ঢুকাস না রে। তোর জিনিস বেটা, তুই ভালো মতো ঢুকে তার। আর এটা হচ্ছে $1, মানে 100 টাকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। 100 টাকার নোট। এটা কোন দেশের? 1 টাকা, 1 টাকার নোট অনেক বড় দেখেন। কোন দেশের? কোন দেশের এটা? কালেকশন করস, নাম জানোস না? ভাই কত? বুঝছি, এটা আসলে এটা নাম নাই আরবিতে লেখা। এটা হচ্ছে তুর্কি, তুর্কির 5 টাকা, ইউরো, 5 ইউরো। এটা হচ্ছে সৌদি আরবের 1 টাকা, মেবি 1 টাকা নিরি। এগুলো হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কালেকশন। 20 টাকা, 10 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা। এটা কোন, এটা কি টাকা? এটা হচ্ছে ডেমো, এটা টাকা না। তো এ হচ্ছে আমার বন্ধুর নোটের কালেকশন। আশা করি ভবিষ্যতে আরো তার কালেকশনের সমৃদ্ধ, মানে কালেকশনের সমৃদ্ধ হবে আরো। এখনো অনেক পেজ খালি। বন্ধুর প্রতি শুভকামনা রইলো, সে যাতে এগুলো সবগুলো পূরণ করতে পারে, সবগুলো ফিল আপ করতে পারে টাকা দিয়ে, নোট দিয়ে, বিভিন্ন দেশের। তো অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য সহকারে এই যে এত লেন্থ, এত লম্বা একটা ভিডিও দেখছো। বাট আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা একটু শেয়ার করা উচিত। আমার বন্ধু কিন্তু প্রথমে দেয় নাই, তার একটা কাচ্চির লোক দেখাইয়ে আমি এগুলো বাইর করছি, মানে ক্যামেরার সামনে আনছি। সে কিন্তু প্রথমে দিতে যায় না কোনোভাবেই। সে এমনও তার ফেস থেকে ক্যামেরাটা আনতে যাচ্ছে না। তো বাই দ্য ওয়ে, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। সবাই ভালো থাকবা। দেখি ভবিষ্যতে আর ইউনিক কিছু পাই কিনা, আমার কোনো বন্ধুর কোনো ইউনিক শখ আছে কিনা, এটা ক্যামেরার সামনে আনার জন্য বা সবার সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবে সবাই, টাটা, বাই বাই, গুড বাই।